বাজারে নতুন আলুর সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে ৫ টাকা। আলুর পাশাপাশি শীতকালীন সবজির দামও হাতের নাগালে। গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি, তবে কিছুটা বাড়তি হাঁসের দাম। আগের মতোই বাড়তি রয়েছে সব ধরনের চালের দাম। পেঁয়াজের দাম পাইকারিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। এতে বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষেরা। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের খোঁড়া যুক্তি মানতে নারাজ ক্রেতারা। বলছেন বাজার তদারকি বাড়ানোর কথা। এখন আমাদের মতন গরিবের উপরে যে এই জিনিসটা স্টিল রোলার চালাচ্ছে, এটা কি বাণিজ্য উপদেশটা একটু দেখতে পাচ্ছে না? দুইবার চাল আমদানি করছে, একবার ভারত থেকে, একবার পাকিস্তান থেকে, তারপর দাম কমতেছে। চালের যদি দাম বৃদ্ধি হয় মানুষের সমস্যাটা বেশি হয়। সিন্ডিকেটের কারণে চাঁদাবাজি, সিন্ডিকেটগুলো দূর না করলে এদেশে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা কোনো মতেই সম্ভব না। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন জানাবেন? জি মাহবুব, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছেন যে সপ্তাহের এক সপ্তাহ পরেই কিন্তু বরিশালের বাজারে আজকে দেখলাম যে চালের দাম কিন্তু আবারও বৃদ্ধি পেয়েছে। তবে এর মধ্যেই আবারও একটি হতাশা, সেটি হচ্ছে যে বরিশালের যে খুচরো তেলের বাজার সেটি কিন্তু একটি অস্থিরতা পরিণত হয়েছে। গত সপ্তাহে আরো ৫ টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ খুচরো বাজারে এখন এই খুচরো তেল বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটারে। অপরদিকে যে বোতলজাত যে তেলগুলো সেগুলো কিন্তু সয়াবিন এখন কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা দোকানের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে তারা যে গত ১ মাস আগে যে চিত্রটি সেটি আবারও ফুটে উঠেছে, অর্থাৎ মোকামে কোনো বোতলজাত সয়াবিন তেল নেই, তারা পাচ্ছে না। আর খুচরো তেলের দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে অন্যান্য মশলা যেগুলো রয়েছে সেই মশলারও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তবে আজকে শুক্রবারকে কেন্দ্র করে শসা বা অন্যান্য কাঁচা শাকসবজি তো কিছুটা বৃদ্ধি পেলেও আমরা দোকানের সাথে কথা বলি, তারা বলছেন যে আগামীকালকে পুনরায় আবার ঠিক হয়ে যাবে। তবে এদিকে একটু স্বস্তির যে নিঃশ্বাস সেটি হচ্ছে যে মাছ মাংসের দোকানে মাংসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার যেটি সেটি কিন্তু ১৮৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে, যেটি গত সপ্তাহে ১৯০ টাকায় বিক্রি হয়েছে। অপরদিকে গরুর মাংস সেই ৭৫০ টাকায় আছে, খাসির মাংস ১১০০ টাকা। তবে এই যে মুদির যে দোকানটিতে সেটি কিন্তু এখন পর্যন্ত হতাশা কাটিয়ে উঠতে পারেনি। আমরা ইতিমধ্যে কথা বলছিলাম ভোক্তা সংক্রান্ত দপ্তর এবং বরিশাল জেলা পরিষদের, তারাও বলছেন যে আসলে বাজার মনিটরিং চলছে। তবে দোকানিরা বলছেন যে পর্যন্ত কেন্দ্রীয়ভাবে সুষ্ঠু সমাধান করা না হবে সে পর্যন্ত এর কোনো সমাধানের সংবাদ পাওয়া যাবে না। বিশেষ করে চালের বাজার কিন্তু একদমই অস্থিরতা। এখন মানে সময়ের দাবি সেটা হচ্ছে চাল এবং তেল, এই দুটোর দাম খুব দ্রুত সময়ের মধ্যে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আসলে সারা দেশের নয় বরিশালের মানুষও একটি অস্থিরতা বিরাজ করবে, যেহেতু সামনেই রমজান। মাহবুবা, এই ছিল বরিশাল থেকে বাজার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।